আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুতেই এশিয়ার এই দেশগুলোতে ভালো থাকতে দেবেন না। এই কিছুদিন তিনি বেশ ভারতের পেছনে পড়েছিলেন, এবার তিনি আবার পড়েছেন পাকিস্তান এবং বাংলাদেশের পিছনে। অনেক ভারতীয়রা এখন থেকেই বলতে শুরু করে দিয়েছেন, থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশকে গুছিয়ে বাঁশ দিয়েছেন তিনি। আবার কি করেছেন? এই ধরুন, আমাদের দেশে যেমন এনআরসি হয়, ওয়াকফ হয়, আমরা কত চিৎকার করি না, আমরা কত আন্দোলন করি আমাদের দেশে। আর ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, কোনো আন্দোলন নেই ওই দেশে, কিভাবে একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছেন তিনি। আসলে আমি রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের যে কায়দাটা আছে রাজনীতি করা, সেটাকে পছন্দ করি না, কিন্তু ওনার রাজনীতি করার স্টাইলের প্রশংসা না করে কিন্তু উপায় নেই। কিভাবে যা মনে আসে সেটাকে বাস্তবায়িত করতে হয়, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখে শেখার মতো। বিতর্ককে ফুৎকারে উড়িয়ে দিয়ে কারো কথা না শুনে নিজের কথা ভেবে, নিজের দেশের কথা ভেবে যা খুশি তাই করছেন তিনি। যাই হোক, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি, আপনাদের প্রিয় চ্যানেল। এবার মূল বিষয়ে আসি। যেটা হয়েছে আমেরিকায় ট্রাম্পের সৌজন্যে, সেটা হলো বিতর্ক এবং হট্টগোলের মধ্যেই পাশ হয়ে গিয়েছে বিগ অ্যান্ড বিউটিফুল বিল, বড় এবং সুন্দর বিল। কি আছে ওই বিলে? তাতে পাকিস্তান এবং বাংলাদেশের কি ক্ষতিটা হলো সেটাই বলছি। এই যে শুনুন, আমেরিকায় অনেকে আছেন, কামাই করেন, অন্য দেশ থেকে আমেরিকায় গিয়ে বসবাস করেন, কেউ ভিসা নিয়ে থাকেন, কেউ পার্মানেন্টলি থাকেন। বাংলাদেশ এবং পাকিস্তানের ভুরি ভুরি লোক রয়েছেন, ভারতীয়রাও আছেন, কিন্তু ভারতীয়দের একটা বিষয় হচ্ছে তারা কিন্তু আমেরিকায় গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিয়ে নেন, ফেরত আসেন না। বেশিরভাগ আমেরিকায় যারা যান তারা ফেরত আসেন না। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের লোকেরা কি সেখানে যায় কামাই করতে, অন্য দেশ থেকে কামাই করে এবং নিজেদের দেশে টাকা পাঠায়, যেটাকে অনেকে বলে রেমিটেন্স পাঠায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে বিগ অ্যান্ড বিউটিফুল এনেছেন, বলছেন নাকি তিনি এটা তার স্বপ্নের বিল। শুক্রবার থেকে এটা আইনে পরিণত হয়েছে। এর ফলে কি হবে, এবার বিদেশ থেকে অন্য কোনো দেশে টাকা পাঠাতে গেলে, মানে আমেরিকা থেকে আপনি বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, এখানে টাকা পাঠাতে গেলে ট্যাক্স লেগে যাবে। যত টাকা পাঠাবেন সেখান থেকে ট্যাক্স কেটে বাইরে যাবে টাকা। মার্কিন কংগ্রেসে, মানে আমেরিকার দুটো কংগ্রেসের যে দুটো ভাগ রয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, দুটোতেই এই বিল পাশ হয়ে গেছে এবং এটাকে বড় জয় হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। এই জয়ে কেউ খুশি হয়েছেন, আবার কারো কারো মাথায় হাত। বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের বহু মানুষ এখন থেকে চাপে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের বহু মানুষ রুজি রুটির জন্য আমেরিকায় যান, ভিসা নিয়ে, বৈধ উপায়ে, অনেকে অবৈধ উপায়ে যান, টাকা কামিয়ে তাদের দেশে পাঠান। এতে তাদের দেশের এবং পরিবারের ভালো হলে এটা কিন্তু আমেরিকার একটা বড় ক্ষতি। আমরা বারংবার বলেছি, কোনো দেশ সরাইখানা নয়, হোটেল হতে পারে না। দেশ তার আদি নাগরিকদের, আদি বাসিন্দাদের। কোনো দেশকে আপনি আপনার প্রয়োজন মেটাবার সাধন হিসেবে যদি ব্যবহার করেন, এটা কিন্তু ভারী অন্যায় একটা বিষয়। আমরা বলে আসছি, এর জন্যই আমরা ভারতে অনুপ্রবেশের বিষয়ে বারংবার সরব হই। দেশ হচ্ছে, আবারও বলছি, শুধুমাত্র তার বৈধ নাগরিকদের জন্য। তাহলে সেই দেশ থেকে টাকা কামিয়ে আপনি বাইরে পাচার করে দেবেন, এটা তো সেই দেশ ভালোভাবে দেখবে না, দেখতে পারে না। আমেরিকা এটা অনেকদিন ধরে হয়ে আসছে, কিন্তু কেন হচ্ছে আমরা ঠিক বলতে পারবো না। সেটা আমেরিকার যারা নেতৃত্ব আছেন তারা জানেন। আসলে আমেরিকা তো যারা আদি বাসিন্দা, রেড ইন্ডিয়ান, তাদের কন্ট্রোলেই নেই। আমেরিকায় বাইরের বাসিন্দারা, ইংল্যান্ডের বাসিন্দারা, অন্যান্য ইউরোপীয় কান্ট্রির বাসিন্দারা, তারা গিয়ে বসবাস করছে, তাই তারা অনেকদিন এই বাইরে থেকে আসা বিষয়টাকে মেনে নিয়েছে। কিন্তু এখন তারা কড়াকড়ি করছে, কারণ সেই বিষয়টার এখন 400-500 বছর হতে যায়। তাই এখন চাইছে, এখন যারা বাসিন্দা রয়েছেন, বর্তমান 200-300 বছর ধরে যারা রয়েছেন, তারা সেখানকার নাগরিক এবং তারাই সেখানকার নাগরিকত্বের পূর্ণ সুযোগ নেবেন। এবং ঠিক সেই কারণেই এই বিগ অ্যান্ড বিউটিফুল বিল এনেছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আমাদের দেশেও আপনারা দেখবেন বহু কাবুলিওয়ালা আছে, পাকিস্তানি আছে, বাংলাদেশ আছে, যারা বাইরে থেকে এখানে আসে আবার ফেরত চলে যায়। কিন্তু যতদিন এখানে থাকে, এখানে রুজিরুটি করে, এখানে টাকা কামায়, আবার বাইরে পাঠিয়ে দেয়। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো এই বিষয়ে নজর দেওয়ার জন্য। তিনি নজর দিয়েছেন, বেশ কয়েকটা রাজ্যে এইসব অনুপ্রবেশকারীদের ধরপাকড় হচ্ছে, কিন্তু এটা কিছুদিন আমরা দেখছি সেটা থিতিয়ে যাচ্ছে, ব্যাপারটা থেমে যাচ্ছে। এই ব্যাপারটা থেমে যাওয়ার প্রক্রিয়া নয়, এটা নিরন্তর এটা চলে যাওয়ার মতন প্রক্রিয়া। এবং যেই সব রাজ্যে
বিজেপির সরকার নেই, তারা কিন্তু এই বিষয়ে নজর দিচ্ছে না, রাজনীতির কারণে, ভোট ব্যাংকের কারণে। কিন্তু এটা হওয়াটা ঠিক নয়। এবার মূল বিষয়ে আসি। এই বহু অনুপ্রবেশকারী যারা আছে তারা কিভাবে উপার্জন করে? তারা বিভিন্নভাবে উপার্জন করে, বিশেষ করে ব্যবসা থেকে বেশিরভাগ তাদের ইনকাম, এবং তারা হুন্ডির মাধ্যমে তাদের নিজ নিজ দেশে টাকা পাঠায়। এই ধরুন বাংলাদেশিরা যারা এখানে আসে বিভিন্ন রকম কাজকর্ম করে, তারা কিন্তু টাকা নিয়ে আবার নির্দিষ্ট সময় বাংলাদেশে পাঠিয়ে দেয়। এটা তো ভারতের অর্থনীতির ক্ষতি, তাই নয় কি? বলুন তো আপনারা। কেউ বাইরে থেকে এখানে আসতেই পারে, ব্যবসাও করতে পারে, কিন্তু সেটা লিগ্যাল ওয়েতে হতে হবে, লিগ্যাল ওয়েতে টাকা পাঠাতে হবে, রাষ্ট্রের আইন মেনে পাঠাতে হবে। আজকের দিনে হাওলা হুন্ডি এসব কিন্তু চলতে পারে না, আবারও বলছি চলতে পারে না। হ্যাঁ, সরকার দেশে লিগ্যাল ভাবে টাকা পাঠানোর ব্যবস্থা করতেই পারে, এবং বহু দেশের সাথে আমাদের লিগ্যাল ভাবে টাকা পাঠানোর সিস্টেম রয়েছে, কিন্তু যে সমস্ত দেশের সাথে এখন আইনত টাকা পাঠানোর সিস্টেম নেই, আমি সরকারকেও বলবো এইসব বিষয়ে একটু ধ্যান দিতে। কারণ বাংলাদেশের সঙ্গে ধরুন আমাদের টাকা পাঠানোর লিগ্যাল ওয়েতে পাঠানোর কিন্তু বিভিন্ন রকম জটিলতা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। সরাসরি আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন না। আমরা চাই সরকারের নজরদারি থাকুক এবং লিগ্যাল ওয়েতে টাকা বিভিন্ন দেশে পাঠানো হোক। অন্যান্য বহু দেশের ক্ষেত্রেও এই সমস্যাটা কিন্তু রয়েছে, এবং এই সমস্যাটা আমাদের ওভারকাম করা উচিত। একদল বিদেশি নাগরিক তারা ভারতবর্ষে আসবে, থাকবে, আবার বাইরে পাঠিয়ে দেবে, এটা চলতে পারে না। ঠিক এটাকেই ধরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হবার পর তার এজেন্ডার মধ্যে ছিল, এটা এজেন্ডার কেন্দ্রবিন্দুতে ছিল যে কর এবং ব্যয় সংক্রান্ত একটা অর্থ বিল তিনি আনবেন। সেই বিল পাশ করাতে বারবার বাধার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঘরে বাইরে বহু ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছেন, একাধিক মার্কিন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করেছে। তবে এই বিল নিয়ে নিজের অবস্থান বারংবার তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি অনড়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়ে যায় বিল। মার্কিন আইনসভা বা কংগ্রেসের উচ্চকক্ষ, যেটাকে সেনেট বলা হয়, সেই সেনেটেও বিলটি অনুমোদন পেয়েছে, এবং দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর এই বিলে সই করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং যখন খবর পরিবেশন করছি ততক্ষণে এই বিলটা কিন্তু আইনে পরিণত হয়ে গেছে। শুক্রবার থেকে কার্যকর হয়েছে বড় এবং সুন্দর বিল, ইংরেজিতে বিগ অ্যান্ড বিউটিফুল বিল, এবং এটা বিগ অ্যান্ড বিউটিফুল অ্যাক্টে পরিণত হয়ে গেছে। এতে কিছু কিছু ক্ষেত্রে অনেকে উপকৃত হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকেরই আশঙ্কার কারণ থাকছে। ব্যবসায়ী, নির্মাতা তারা কিন্তু এই আইন থেকে খুশি, বিশেষ করে আমেরিকার যারা বড় লোক আছেন তারা কিন্তু খুশি। ট্রাম্প তার প্রথম মেয়াদ 2017 সালে কর এবং চাকরি আইনে সই করেছিলেন, আপনাদের মনে থাকবে। সেই আইনের ফলে চাকরিজীবীদের আয়ের উপর থেকে ট্যাক্স কমানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন যে এই আইন থেকে ধনী যারা আছেন আমেরিকানরা, তারা উপকৃত হবেন। আগের বারের মতন বিষয়টা থাকছে না। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই আইনে পুরনো নিয়ম বলবৎ থাকছে এবং সেই নিয়মের মেয়াদ বাড়ছে। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, একটা বড় পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে এই বিলে নিম্ন আয়ের যারা ব্যক্তি আছেন এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য যে ফেডারেল স্বাস্থ্য বীমা কর্মসূচি ছিল, এটাকে আপনাদের কিভাবে বোঝাই? ধরুন আমাদের দেশে যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে বলি, যেমন স্বাস্থ্য সাথী আছে, আয়ুষ্মান ভারত আছে, সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা সেরকম মনে করতে পারেন। এবং এই স্বাস্থ্য বীমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে তো বোঝাই যাচ্ছে গরিব মানুষের ক্ষতি হবে। বিলে বলা হয়েছে স্বাস্থ্য কভারেজের জন্য আওতায় যোগ্যতা অর্জন করতে হবে। আসলে আমেরিকার এই যে স্বাস্থ্য বীমা যে বিলটা আছে, একটা মানুষ তো দীর্ঘদিন অসুস্থ থাকতে পারে না, মানুষ তো কখনো কখনো অসুস্থ হয়। এবার আপনি অসুস্থতা কখন হবে সেটা কেউ তো বলে আসে না অসুস্থতা। এবার অসুস্থ এই কভারেজের জন্য আপনি মানে ধরুন অসুস্থ হলেন, তারপর আপনি অ্যাপ্লাই করলেন, তারপর আপনি এটার কভারেজের মধ্যে আসবেন। হঠাৎ করে অসুস্থতা হয়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ অসুখ আছে যেগুলো হঠাৎ করে বলে আসে না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে, এমনটাই কিন্তু বলছেন। এবং যার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ করে যারা গরিব আমেরিকান আছে, যারা দিন আনেন দিন খান। আমেরিকাতেও কিন্তু এরকম কোটি কোটি মানুষ আছেন, সবাই আমেরিকায় কিন্তু বড়লোক নয়। আজ আমেরিকার রাস্তায় রাস্তায় বহু মানুষ ঘুরে বেড়ায়। ইউটিউবে আপনারা এরকম অনেক ভিডিও দেখতে পাবেন। একসময় যে শহরটা জলজল করত, সারা বিশ্বে যার নাম ছিল, সেই লাস ভেগাস, এখন জানেন লাস ভেগাসে মানুষ
রাস্তার ওপর তাঁবু খাটিয়ে বসবাস করছে, স্নান করার জন্য রাস্তার ধারে ট্যাপ ওয়াটার, মানুষের বাড়ির বাইরের ট্যাপ ওয়াটারগুলোতে তারা ভরসা করে, দীর্ঘদিন স্নান না করে তারা থাকছে, ভিক্ষা করে ন্যাপকিন কিনে অল্প জল কোথাও থেকে জোগাড় করে তারা স্নান করে। এই এই দৃশ্যগুলো দেখলে না মনে কষ্ট জাগে, জানেন তো। যেখানকারই হোক, সাদা হোক কালো হোক, মানুষগুলো কিন্তু মানুষ। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ক্যালিফোর্নিয়ায় গৃহহীন, ক্যালিফোর্নিয়ার তপ্ত মরুভূমিতে তারা বাস করে। তাদের জন্য কিন্তু কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই, তাদের জন্য কোনো রাজ্যের আবাস যোজনা নেই। এই মানুষগুলোকে দেখলে আপনাদের কিন্তু যথেষ্ট কষ্ট হবে। এবার ডোনাল্ড ট্রাম্প কি প্রমাণ করতে চাইছেন আমেরিকা বড় লোকদের জন্য? এটা কিন্তু আমার প্রশ্ন থাকবে, একটা বড় প্রশ্ন এটা এই মুহূর্তে। কিন্তু বড় লোকরা আরো বড় লোক হবে, গরিবরা আরো গরিব হবে, এটা কিন্তু চলতে পারে না। আমেরিকার পাশেই একটা দেশ আছে, ভারতের সঙ্গে এখন তাদের একটু সম্পর্ক একটু সমস্যা, কিন্তু কানাডায় যেভাবে সাধারণ মানুষকে জীবনধারা উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়, কানাডায় আপনি যদি কিছুদিন আপনার চাকরি নাও থাকে, সরকার আপনাকে কম্পেনসেশন অ্যামাউন্ট দেয়, মাসে মাসে আপনাকে সরকার একটা স্টাইপেন্ড দেয়। সেখানে স্বাস্থ্য পরিষেবা, যথেষ্ট উন্নত স্বাস্থ্য পরিষেবা কানাডায় সরকারিভাবে বিনামূল্যে পাওয়া যায়। শিক্ষাক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকে, কিন্তু আমেরিকায় সেই ব্যবস্থা নেই। আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা কি গরিবদের ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়েছে? তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আবার ওই প্রশ্ন থাকলো আমাদের দর্শক। এছাড়াও আমেরিকার মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য 1 বছরে আগে একবার নথিভুক্ত করতে হতো, এখন 6 মাসে অন্তর অন্তর নিজের যোগ্যতা প্রমাণ করে নথিভুক্ত করতে হবে আবেদনকারীদের। ফলে ইতিমধ্যেই এই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে আমেরিকা জুড়ে। ওই যে বললাম, রোগ কখনো বলে আসে না, যখন আপনার কভারেজের দরকার হবে তখন কি আপনি আবেদন করতে যাবেন? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। একটা বড় অংশের আমেরিকানদের এটা আশঙ্কা যে এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, তারা যোগ্য প্রমাণ করতে গিয়ে বহু মানুষ বঞ্চিত হবেন। রোগ, আবারও বলছি, সময় দেখে আসে না। রোগ কখনো রোগীকে বলবে না যে তুমি কিছুদিন পরে অসুস্থ হও, তোমার বীমা নেই এই মুহূর্তে। ফলে এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন এই বিলের পর তিনি এই সমস্ত বিষয়ে অগ্রাধিকার দেবেন, অর্থাৎ অভিবাসন, সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা খাত। মানে রাষ্ট্রকে তিনি মজবুত করবেন, কিন্তু রাষ্ট্রের ভিতরে যারা আছেন তাদের মজবুত করার কোনো মনোভাব তার নেই। আমেরিকায় যেসব ব্যক্তির আয় টিপস এবং ওভারটাইমের উপরে নির্ভর করছে, টিপস মানে ধরুন এই যে আমরা হোটেলে গেলে মানুষকে টিপস দিই না, সেরকম বিষয় আর কি। এরকম যাদের টিপস এবং ওভারটাইমের উপরে যাদের ইনকাম নির্ভর করছে, তাদের অতিরিক্ত কর প্রদানের আওতা থেকে বাদ রাখা হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ, এটা সত্যি বিগ অ্যান্ড বিউটিফুল পদক্ষেপ। আরেকটা বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প এই বিলের যেটা এনেছেন তার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও। বিশেষ করে ভারতীয়রাও রেমিটেন্সের জন্য অনেকেই রেমিটেন্সের উপর নির্ভরশীল থাকেন, অনেকেই ওখান থেকে টাকা পয়সা পাঠান, যদিও সংখ্যা কম অন্য দেশের তুলনায়, তবুও এটা বাস্তবতা রয়েছে। আর বিলের মূল প্রস্তাবে জানেন কি বলা হয়েছিল? বলা হয়েছিল রেমিটেন্সের উপরে কর থাকবে 5%। মানে 100 টাকা আপনি বাইরে পাঠালে 5% ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে। এমনিতেই ট্যাক্স মিলেই টাকা পয়সা এদিক মানে এক দেশ থেকে অন্য দেশে লিগ্যাল ওয়েতে পাঠানো হয়, কিন্তু পরে সেটাকে কমিয়ে 3.5% করা হয়েছে। আবারও সেখানে ব্যাপক এটা নিয়ে হাঙ্গামা, শোর সারাবা হয়েছে। তারপর চূড়ান্ত সংস্করণে মাত্র 1% ট্যাক্স ধার্য করা হয়েছে। এর ফলে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মতো অভিবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু ভারতীয়রা, আবারও বলছি, রেমিটেন্সের উপরে নির্ভরশীল নয়। সব থেকে বেশি নির্ভরশীল দুটো দেশ পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশের বহু জেলার বাসিন্দারা তাকিয়ে থাকে যে কবে আমেরিকা থেকে তার আত্মীয়রা টাকা পাঠাবে, তার পরিবার পরিজনের লোকেরা টাকা পাঠাবে। তারা কিন্তু বেশ এখন শঙ্কিত বোধ করছে। এই 1% ট্যাক্স, এটাও কিন্তু তাদের রুজি রুটির উপরে প্রভাব ফেলবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ট্রাম্পের মুড কিন্তু যে কোনো সময় বদলে যায়। একটু বেগরবাই দেখলেই, যদি দেখেন যে এই লোকগুলোকে ঠিক টাইট দেওয়া গেল না, যাদেরকে আমি টাইট দিতে চাইছি, তারা একটু বেগরবাই করলেই এই ট্যাক্স কিন্তু বাড়তে শুরু করবে। এবং আমার মনে হয় এই ট্যাক্স বাড়বে। তখন কি হবে, কি পরিস্থিতি দাঁড়াবে, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের অর্থনৈতিক সহযোগিতা করার জন্য আপনারা জয়েন বাটন ক্লিক করে
আমাদের মেম্বার হতে পারেন। আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফের দেখা হচ্ছে।